আপনারা সবসময় যেগুলো প্রাণীকে শুধুমাত্র পালিত পশু হিসেবে দেখে এসেছেন, আজ আমি আপনাদের সামনে তাদের ভিন্ন রূপে উপস্থাপন করব, যেখানে আপনারা এই কুকুরগুলোকে ভয়ঙ্করের চেয়ে ভয়ঙ্কর জঙ্গলি জীবজন্তুর উপর আক্রমণ করতে দেখে হতভম্ব হয়ে যাবেন। কিসের মনিটর লিজার্ড আর কিসের হায়না, বরং এর চেয়েও বিপজ্জনক প্রাণীদের সাথে আজ তাদের মোকাবেলা হবে। তাহলে চলুন দেখা যাক। মনিটর লিজার্ড একটি দুর্যোগের নাম, এই কথা তো আপনারা খুব ভালো করে জানেন। এর সাথে সম্পর্কিত এই ভিডিও ক্লিপটিতে আপনাদের সেটা দেখাতে চাই, যেখানে এই মুলগাইজ সাপটি এখান দিয়ে যাওয়ার সময় গুই সাপটি টের পেয়ে যায়, আর এখন সে তার নিজের জিহ্বা দিয়ে বর্তমান সে কোনো জায়গাটিতে আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে। এরপর কিছুক্ষণ পর যখন জানতে পারে তখন সে দ্রুত তার দিকে যেতে থাকে, কিন্তু এখন সম্ভবত মুলগাইজ সাপটিও গুই সাপটির উপস্থিতি টের পেয়ে যায়, আর সেও বুঝতে পারে এইবার সে বিপদে পড়তে যাচ্ছে। সেজন্য সে গুই সাপটিকে ভোলানোর জন্য কখনো এদিকে যাচ্ছিল, আবার কখনো ওদিকে। কিন্তু মানতেই হবে যে গুই সাপটি নিজের জেদের উপর অটল ছিল, আর সাপটি খোঁজার জন্য ক্রমাগত এদিক সেদিক ছোটাছুটি করছিল। কিন্তু শেষ পর্যন্ত সাপটি কোনোভাবে তার গর্তে পৌঁছাতে তো সক্ষম হয় ঠিকই, কিন্তু গুই সাপটি এখানেও পৌঁছে যায়, আর পৌঁছাতেই গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে সাপটিকে ধরার চেষ্টা করে। সাপটি প্রথমে পেছনের দিকে সরে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সাপটির কাছে যখন আর কোনো উপায় ছিল না, তখন সে গুই সাপটির উপর আক্রমণ করে এবং গুই সাপটি দ্রুত বাইরে বেরিয়ে আসে, আর বেচারা এখান থেকে তো হার মেনে চলে যায়। কিন্তু এই ক্লিপস দেখে আপনি একে দুর্বল ভাববেন না, কারণ এই ক্লিপের কাহিনী কিছুটা ভিন্ন। যেখানে এই ক্লিপে প্রথমে আপনি একটি মনিটর লিজার্ড এবং ব্ল্যাক কোবরাকে ঝগড়া করতে দেখতে পাবেন, যেখানে কোবরাও আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু তবুও মনিটর লিজার্ড সেদিকে পাত্তা দেয় না। এর মধ্যে একটি ক্লিপ র্যাটল স্নেকেরও রয়েছে, যেখানে এই র্যাটল স্নেক যখন এই পাশ দিয়ে যাচ্ছিল তখন তার পেছনে পেছনে এই মনিটর লিজার্ডও যেতে থাকে, আর সামনে গিয়ে দেখা যায় র্যাটল স্নেকটি মনিটর লিজার্ডের কবজায় চলে আসে, আর মনিটর লিজার্ড সাপটিকে মুখের মধ্যে চেপে ধরে মাটিতে গড়াতে শুরু করে। কিন্তু সাপটি তখনও হাল ছাড়তে প্রস্তুত ছিল না, এবং তবুও তখনও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমনকি তখন পর্যন্ত তার মধ্যে এত শক্তি অবশিষ্ট ছিল যে এটি মনিটর লিজার্ডের মুখের মধ্যে থাকার পরেও সে পাথরের ওপর উঠতেই থাকে। কিন্তু অবশেষে যখন মনিটর লিজার্ড এটিও গিলে ফেলতে পারে, তাহলে তার সামনে একটি কুকুরের অবস্থা কি হতে পারে। কিন্তু যখন আমরা এই ক্লিপটি দেখি, তখন এখানে প্রথমে একটি কুকুরকে এই মনিটর লিজার্ডকে দেখে ঘে ঘু করতে দেখা যায়, আর যখন মনিটর লিজার্ড এখান থেকে চলে যেতে থাকে তখন কুকুরটি তার পিছু নিলে তাকে মার খেতে হয়। কিন্তু এখানে সেটি ঘটেনি, কেননা সেখানে শুধু একটি নয়, অনেকগুলো কুকুর ছিল, আর এখানে মনিটর লিজার্ড একা ছিল, যার কারণে মনিটর লিজার্ড এখানে আসতেই কুকুরগুলো তার চারপাশে ঘোরাফেরা করতে শুরু করে, যেটা দেখে মনিটর লিজার্ড ভয় পেয়ে যায় এবং এই পুকুরটিতে নেমে পড়ে যেন সে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও তার জীবন বিপন্নই ছিল। কিন্তু যখন কথাটি ফাইটার ক্যাঙ্গারুর আসে, তখন ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যায়, কারণ এর শরীরে রয়েছে অপার শক্তি, যার প্রমাণ আপনারা তাদের এই লড়াই থেকে দেখতে পাচ্ছেন। যেখানে এই লড়াই শুরু হয় এই মহিলা ক্যাঙ্গারুর জন্য, যে প্রথমে এই ক্যাঙ্গারুর সাথে ছিল, কিন্তু যখন তারা দুজনে থামে তখন সেখানে আরেকটি ক্যাঙ্গারু আসে, আর এরপরেই তাদের মধ্যে ভয়ানক শিক্ষা শুরু হয়, যাতে উভয়ই সব সময় একে অপরের সাথে সমানভাবে ভারী পড়ে। কিন্তু অস্ট্রেলিয়ার মরুভূমিতে যখন অনেকগুলো ক্যাঙ্গারু একত্রিত হয়, তখন তারা বন্য কুকুর অর্থাৎ ডিঙ্গুসের নজরে পড়ে। এরপরে এরা ক্যাঙ্গারুদের দলের সবচেয়ে দুর্বল ক্যাঙ্গারুকে খুঁজে টার্গেট বানানোর চিন্তা করে, কিন্তু ক্যাঙ্গারুগুলো যখন সেখান থেকে পালাতে শুরু করে তখন কুকুরগুলো পেছন পেছন দৌড়াতে শুরু করে, যার জন্য বিপদ ছিল এই ক্যাঙ্গারুর অপর, যেটি সবে মাত্র উঠে দৌড়াতে শুরু করেছে। যদিও এই ক্যাঙ্গারু কোনো না কোনো ভাবে এখান থেকে ঠিকই বেঁচে যায়, কিন্তু এখানে দুটি কুকুর একসাথে একটি ক্যাঙ্গারুকে মারার চেষ্টা করছিল এবং প্রায় সফল হয়ে গিয়েছিল। কিন্তু এমন সময় একজন এসে ক্যাঙ্গারুটিকে বাঁচিয়ে দেয়, এবং এমন আরও একটি আক্রমণ এখানেও দেখা যায়, যেখানে এই কুকুরগুলো একটি ক্যাঙ্গারুকে পানি ভর্তি গর্তের মধ্যে ঘিরে ফেলে। এরপর সেখানে কি হয় সেটা দেখার পূর্বে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ক্যাঙ্গারু তাদের উপর আক্রমণ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু দেখুন ক্যাঙ্গারুর আক্রমণের পরে কুকুরগুলো কিভাবে তাদের আক্রমণে অনড় রয়েছে। এবং আপনিও জানেন যে পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে, যার মধ্যে কুকুরের একটি প্রজাতি প্রাণীকে জঙ্গলি কুকুর বলা হয়ে থাকে, যেখানে আপনি তাদের সাধারণত জঙ্গলের কুকুর হিসেবেই চিনবেন। তবে আপনাদের জানাতে চাই যে ভারতেও এক ধরনের বন্য কুকুর পাওয়া যায়,
যেগুলোকে ইন্ডিয়ান ওয়াইল্ডার ডগস বা সাধারণত ঢোল নামেও পরিচিত, যারা যে কোনো প্রাণীকে শিকার করার সক্ষমতা রাখে। তবে তারা যদি কাউকে ভয় পেয়ে থাকে তবে সেটা কেবল টাইগার। অন্যথায় তারা ব্ল্যাক প্যান্থারের মতো প্রাণীকেও ভয় পায় না, বরং তাদের শিকার করতে তারা গাছের উপরে উঠে যায়। কিন্তু এখন আপনি বন্য শূকরের ওপর তাদের ভাগ্য পরীক্ষা করতে দেখবেন, যেখানে এই বুনো শূকরগুলোকে দেখে সব ঢোলস তাদের শিকার করতে লেগে পড়ে। এরপর বন্য শূকর এবং বন্য কুকুরের মধ্যে একটি ছোট লড়াই চলে। এরপর যখন তারা শিকারে ব্যর্থ হয় তখন জঙ্গলের অন্য প্রাণী শিকার মনোনিবেশ করে, কারণ এখন তাদের হরিণের ওপর চোখ পড়েছিল। এরপর যখন তারা এখানে আসে তখন সেখানেও হাতিও ছিল, যা এই কুকুরগুলোর ওপরে আক্রমণ করার জন্য দৌড়াচ্ছিল। এখান থেকে পালানোর পর বন্য কুকুরগুলো সেই এলাকায় পৌঁছে যায় যেখানে হরিণ রয়েছে, আর সেখানে পৌঁছতেই বন্য কুকুরগুলো এই হরিণকে পানি থেকে ধরে নিয়ে আসতে পানিতে নেমে পড়ে, যেখানে হরিণটি নদীর যে কোনো কিনারা দিয়েই পালাতে যাক না কেন সেখানে আগে থেকেই একটি কুকুর উপস্থিত থাকে। এভাবে নালার প্রতিটি কিনারায় এক একটি কুকুর দাঁড়িয়ে থেকে হরিণকে ঘিরে রাখে, যার কারণে হরিণ কোনো পাশ দিয়ে পালাতে পারে না এবং পরপর একটি কুকুর পানিতে লাফ দিয়ে হরিণের পিছে পিছে যেতে থাকে আর অবশেষে হরিণকে ধরে ফেলে। এবং এমন সময় আরও একটি কুকুর সেখানে চলে আসে, আর যখনই এরা দুজন হরিণটিকে নিয়ে কিনারায় পৌঁছে তখন সবগুলো কুকুর হরিণের ওপর হামলিয়ে পড়ে। কুকুরগুলোর আক্রমণের কিছুক্ষণের মধ্যেই হরিণের অন্ডকোষ উড়ে যায়। এখন এক নজর এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটি কুকুর এই সিংহের সঙ্গে মারামারি করছে, তাও আবার এত কাছ থেকে। এমন সময় এর পাশ দিয়ে একটি চিতা বাঘও যাচ্ছিল, কিন্তু এটি সিংহের সাথে লড়াইয়ে এতটাই ব্যস্ত ছিল যে চিতার দিকে তার কোনো মনোযোগই ছিল না। এখানে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি দুটি কুকুর এবং দুটি কাউটকে মুখোমুখি দেখতে পাবেন, যেখানে কাউটরা প্রথমে তাদের উপর আক্রমণ করার জন্য অনেক দূর দৌড়ে নিয়ে যায়, কিন্তু যখন কুকুরগুলো তাদের এলাকার খুব কাছাকাছি চলে আসে তখন তারা কাউটগুলোর ওপর আক্রমণ করতে পিছপা হয়নি। এখন এক নজর কুকুরের এই স্পিড দেখুন, যেগুলো খুব দ্রুত দৌড়ায়। তাই মানুষ তাদের শিকার ধরার কাজে ব্যবহার করে থাকে। এছাড়াও তাদের শিকার করার ক্ষমতাও অনেক বেশি এবং তারা দূর থেকে শিকার দেখে আক্রমণ করে এবং ধরে ফেলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকুরটি একটি খরগোশকে কত দ্রুত ধরে ফেলছে। বন্ধুরা, এটি এত দ্রুত সময় দৌড়ায় যে একটি খরগোশকে ধরতে তার মাত্র 10 সেকেন্ড সময় লাগে। আপনি এই ভিডিও ক্লিপটি এর আগে দেখে থাকবেন, যেখানে একটি চিতাবাঘ রাতে বাইরে ঘুমিয়ে থাকা কুকুরটিকে শিকার করতে সেখানে পৌঁছে যায়, যে প্রথমে তার সামনে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং কুকুরটি জেগে উঠলে কিছু করার আগেই চিতা তাকে ধরে ফেলে এবং কুকুরটিকে টেনে নিয়ে যায়। এই ক্লিপটি দেখুন, যেখানে জঙ্গলের রাস্তার ওপর শুয়ে থাকা কুকুরটির ওপর যখন চিতাবাঘ আক্রমণ করে তখন কুকুরটিও তার সাথে টক্কর নেওয়ার জন্য তার দিকে ফুঁসে ওঠে এবং যখনই কোনো কুকুরের মোকাবেলা লেপার্ডের সাথে হয় তখন সেই দৃশ্যটি কিছুটা এরকমই হয়। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকুর একসঙ্গে এই চিতাবাঘকে আক্রমণ করছে, আর বেচারা চিতাবাঘটি অসহায়ের মতো পড়ে আছে। এখন এক নজরে এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে দুইটি কুকুর একটি বানরের ওপর আঁচড় কাটছে। যদিও এমন ছিল না যে লোকেরা তাকে রক্ষা করার চেষ্টা করেনি, কিন্তু আপনিও এটা নিশ্চয়ই দেখেছেন যে কুকুরগুলো তাকে আঁচড়াতে এতটাই মগ্ন ছিল যে মার খেয়েও তারা তাকে ছাড়তে প্রস্তুত ছিল না। এই কুকুরগুলি সম্ভবত শপথ করেছিল যে তারা তাকে হত্যা করেই ছাড়বে, আর শেষ পর্যন্ত তারা সেটা করেই ছাড়ে। বন্ধুরা, প্রাণীদের ভিডিও আজ এ পর্যন্তই, এবং সাপোর্ট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।